হেই বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রুম লাভ 3 নাটকের রিভিউ নিয়ে। আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই নাটকটি কেমন, আপনাদের কি দেখা উচিত নাকি অ্যাভয়েড করা উচিত, আর নাটকটি কাদের জন্যই বা তৈরি হয়েছে। রুম লাভ 3 নাটকটি ইগল টিম তৈরি করেছে। এর আগে 2019 সালে রুম লাভ এবং 2020 সালে রুম লাভ 2 নিয়ে আসা হয়। দুইটা নাটকেই অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার এর বউ অন্তরা ও জাহির আলভি। রুম লাভ নাটকটি দারুণ একটি নাটক ছিল, তবে রুম লাভ 2 প্রত্যাশা অনুযায়ী খুব একটা ভালো ছিল না এবং এরই ধারাবাহিকতায় 4 বছর পর ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে রুম লাভ 3। নাটকটি কি সব প্রত্যাশা পূরণ করতে পেরেছে নাকি নাটকটি খুব একটা ভালো হয়নি তা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। বর্তমানে বাংলাদেশের খুব একটা সিনেমা তৈরি হয় না, আর তৈরি হলেও একমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কেউ বাংলাদেশের বাংলা সিনেমা দেখে না। তবে নাটকের দিক থেকে বাংলাদেশ ভিন্ন। বাংলাদেশের নাটকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। বাংলাদেশ সহ সকল বাংলা ভাষাভাষীর লোকই বাংলা নাটক খুবই পছন্দ করে, আর বাংলাদেশের নাটকের দিক দিয়ে পৃথিবীর সকল ইন্ডাস্ট্রিকে দেখা দিয়ে অনন্য দৃষ্টান্ত প্রদর্শন করেছেন। বাংলাদেশে এমন এমন অনেক নাটক হয় যা কেউ কখনো কল্পনা করতে পারেনি। আর আমি আশা করি 1 ঘন্টার নাটকে বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর ইন্ডাস্ট্রি হবে খুব তাড়াতাড়ি। তবে বাংলাদেশে প্রায় প্রতিদিন 4-5টি নাটক রিলিজ দেওয়া হয়। এর মধ্যে কিছু নাটক থাকে খুবই দুর্দান্ত আর কিছু নাটক থাকে নিম্নমানের। তাই আমি আপনাদের মাঝে আমার এই ইউটিউব চ্যানেল থেকে তুলে ধরব কোন নাটকগুলো সব থেকে ভালো আর কোন নাটকগুলো আপনাদের দেখে সময় নষ্ট হবে। সকল নতুন নাটক সহ বাংলাদেশের অনেক দারুণ দারুণ মাইন্ড ব্লোয়িং এক্সেলেন্ট মাস্টারপিস নাটক রয়েছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। সো আপনি যদি নাটকপ্রেমী হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। কথা না বাড়ি চলুন শুরু করা যাক আজকের আয়োজন। রুম লাভ 3 নাটকটিতে অভিনয় করেছেন রাফি ইসলাম ও জান্নাতুল। আমি নাটকটি দেখার আগে ভেবেছিলাম নাটকটি হয়তো দারুণ হবে, যেহেতু 4 বছর পর এর পার্ট নিয়ে আসা হয়েছে, কিন্তু নাটকটি কিছু কিছু জায়গায় আমাকে হতাশ করেছে। আরও আশা করেছিলাম রাফি ও মাওয়া এর অভিনয়টা ভালো হবে, কিন্তু তারা দুজনই ওভার অ্যাক্টিং করছিল। আমি বের করতে পারছিলাম না কে বেশি ওভার অ্যাক্টিং করছিল। তবে শেষ পর্যন্ত দেখে নির্ধারণ করতে পেরেছি মাওয়া নাটকে সবথেকে বাজে আর ওভার অ্যাক্টিং করেছে। নাটকে মাওয়া এর ঢং ন্যাকামি আপনাদের বিরক্ত করবে, তবে যারা নতুন নতুন প্রেমে পড়েছে তাদের কাছে শুধুমাত্র ভালো লাগবে। আমি মনে করি এই নাটকটি ছোটদের জন্য নয় এবং বড়দেরও বিরক্ত লাগবে। নাটকটি শুধুমাত্র যারা নতুন প্রেমে পড়েছে বা বর্তমানে ন্যাকামি রিলেশনশিপে আছে শুধুমাত্র তাদের জন্য এই নাটকটি। নাটকে অনেক জায়গায় ফানি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাদের হাসি লাগতে পারে, তবে একা একা দেখলে হাসি নাও লাগতে পারে। সব থেকে ভালো হয় আপনারা বন্ধুদের সাথে নাটকটি দেখলে, তবে একমাত্র আপনি নাটকটি দেখে হাসতে পারেন। তবে ভুলেও ফ্যামিলি নিয়ে দেখতে যাবেন না, কেননা ফ্যামিলি নিয়ে দেখার মতো নাটক এটা নয়। নাটকে খারাপ কোনো সিন না থাকলেও অনেক সিনের অনেক খারাপ কিছু বোঝানো হয়েছে যা আপনারা ফ্যামিলি নিয়ে দেখলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন। তবে নাটকের নাম দেখে কেউ ফ্যামিলি নিয়ে নাটকটি দেখবেন না তা আশা করা যায়। এই নাটকের কাহিনী আমি আপনাদের সামনে ছোট করে তুলে ধরছি যাতে নাটকটি দেখে আপনাদের সময় নষ্ট না হয়। আর তারপরেও যদি কাহিনী শুনে ইন্টারেস্টিং মনে হয় তবে আপনারা সম্পূর্ণ নাটকটি দেখতে পারেন। ডিসক্রিপশনে আমি নাটকটির লিঙ্ক দিয়ে দেবো। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই রাফির বন্ধু ফোন দিয়ে বলে তার আব্বু আম্মু বাসায় নেই, তুই আমাকে বলেছিলি বাড়িতে কেউ না থাকলে জানাতে। এতে রাফি খুবই খুশি হয়। তার গার্লফ্রেন্ড মাওয়াকে অনেক কষ্ট করে রুম ডেট করতে রাজি করায় এবং তার বন্ধুর বাড়িতে এসে তার বন্ধু কবিরকে বাড়ির বাইরে থেকে তালা দিয়ে বাইরে চলে যেতে বলে এবং তারা রুম ডেটের নামে ন্যাকামি শুরু করে। এই নাটকে এখানে রোমান্টিক করার চেষ্টা করলেও নায়ক নায়িকার ওভার অ্যাক্টিং এর জন্য ভালো লাগে না দেখতে। প্রথম দিকে মাওয়া ন্যাকামি করে কিছু না করতে দিলেও পরবর্তীতে রাজি হলে রাফি খুব নার্ভাস হয়ে যায় এবং সে ব্যায়াম করে নার্ভাসনেস ঠিক করতে চাইলেও তার নার্ভাস ঠিক হয় না। অন্যদিকে তার বন্ধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইট গুড়ে এবং পুলিশ ছিনতাইকারী ভেবে কবিরকে থানা নিয়ে যায় এবং কবিরের কাছে রুম ডেটের কথা জানতে পেরে সে হাতে নাতে ধরার জন্য তাদের বাড়িতে আসে এবং অনেক বড় বড় জ্ঞান দেয় যে দোষ ছেলেমেয়েদের নয়, দোষ হচ্ছে তাদের বাপের, ওরা ঠিক মতো শিক্ষা দিতে পারেনি। পুলিশ দরজা খুলে দেখে ওই মেয়েই তার নিজের মেয়ে। এমনই কাহিনী নির্মিত হয়েছে রুম লাভ নাটকটি। এই নাটকটি আমার কাছে ভালো না লাগার কারণ এখানে কোনো শিক্ষণীয় মেসেজ দেওয়া হয়নি। রুম ডেটকে এখানে সাধারণভাবে তুলে ধরা হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই খারাপ এবং জঘন্য একটি অপরাধ এবং এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে শত শত মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। প্রায় 90% লোক যারা বিয়ের আগে রুম ডেট করে তারা এই মেয়েকে পরবর্তীতে মেনে নেয় না এবং বিয়েও করে না। এতে একটি মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। এই নাটকে খুবই কঠোরভাবে সোশ্যাল মেসেজ দেওয়ার মাধ্যমে তুলে ধরা যেত,
তবে নাটকটি অনেক দারুণ হতে পারত। নাটকটিতে আমি রেটিং দিতে চাই 1/5। শুধুমাত্র নাটকের কিছু ফানি সিন আছে যা কিছু কিছু জায়গায় হাসায় তার জন্য, আর বাকি নেগেটিভ নাম্বারগুলো হলো 1 নায়ক ও নায়িকার ওভার অ্যাক্টিংয়ের জন্য, 2 নাটকের রুম ডেটকে খুবই সাধারণভাবে দেখানো হয়েছে তার জন্য, 3 নাটকে কোনো পাওয়ারফুল সোশ্যাল মেসেজ দেওয়া হয়নি, নাম্বার 4 4 বছর পর রুম লাভ এর সিরিজ তৈরি হলেও এতে কোনো ভালো গল্প নেই তার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর এখনও যারা এই ভিডিওটি দেখেননি তারা দেখে ফেলুন।